রাত 8:30টায় ডিবি নাম্বার 1-এ বাংলার 4 সুপারস্টার ডিবি সুপার সানডে ধামাকায় দেখুন তাদের কর্মকাণ্ড। দিদি আপনি কোথা থেকে এসেছেন? আমি যেখান থেকে এসেছি এবারে দিদি নাম্বার 1 আমি হব। দেখ কেন মুতরে। দিদি আপনি কোথা থেকে এসেছেন? লেবু কই? গড়ি তো নাই, টাইম দেখমু কেমনে? রতনা দিদি আনো এনাকে। আপনি কে? রতনা দিদি কোথায়? রতনা দিদি তো রান্না করতেছে। আজকে থেকে 2 নম্বর আমি চালাবো, রেক্স ফিটকে 1 সমস্যা নাই। আপনি রান্না বড় করেন, আমি এখানে দেখতেছি। আমরা তো আসছি রতনা দিদির জন্য। রতনা দিদি না আসলে আমরা চলে যাব। এই চল। হ্যালো দিদি, এবার দিদি নাম্বার 1 এ প্রাইস ছিল 50,000 টাকা, আবার ফ্রিতে সালেক্টর। আচ্ছা তাহলে তারা যাকবা, এই প্রাইসটা আমি নিব, এই 50,000 টাকা আমি নিব। আরে দিদি আমরা তো মজা করতেছিলাম। দিদি নাম্বার রেস্টিন প্লেস 1 এ সকলকে স্বাগতম। আমরা প্রথমে শুরু করব পরিচয় পর্ব দিয়ে। নারীতে এই দিদি। হ্যালো দর্শক, প্রথমে আমরা পরিচয় পর্ব জেনে নিই। ইনি হলেন দাড়িওয়ালা দিদি, আর ইনি হলেন দাড়ি ছাড়া দিদি। দর্শক, ইনি হলেন স্বামীওয়ালা দিদি, আর ইনি হলেন স্বামী বিদেশ দিদি। আজকে আমরা শুনবো তাদের মুখ থেকে দাড়ি নিয়ে সংসার করা কি কষ্ট, আর স্বামী বিদেশ তারা কি মুশকিল। চলুন শুরু করা যাক। এই 800 রান। তো দিদি, আপনার দাড়ি নিয়ে সংসারে চলা কি কষ্ট আমাদেরকে বলুন। কি আর বলবো তোকে? কথা আমার জন্য নতুন নতুন বিয়ে হইছে। অতিরিক্ত হরমোনের কারণে আমার দাঁড়িয়ে স্বামী একসাথে খুঁচা গেত। এই কারণে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আমি একা থাকি। আপনি এই কথা সবাইকে শুনিয়ে দেন। হ্যাঁ বলে দিচ্ছি। কি করে? আমি হাত চালান কত ছেলে। তো এখন আমরা চলে যাবো পরবর্তী দিদির কাছে। সরি দিদি, আপনার গাড়ি চালা চলতে কেমন সমস্যা হয়? লেবু কই? এমন সমস্যা হয়ে গেছে, তো আমরা চলে যাবো অন্য দিদির কাছে। এই সরি তো আপনার স্বামী বিদেশ থাকার কারণে সংসারে কি কি সমস্যা হয় আমাদেরকে বলুন। তো অনেক সমস্যা হইতে হয়। সমস্যা হওয়ার কোনো কারণ নাই। ইমো আছে তো ইমোতে ফ্রিল্যান্সিং করি। ও আচ্ছা। কিন্তু শীতের দিনে খুব কষ্ট হয়ে যায়। মানে মানে আমরা স্বামী স্ত্রী মিলে তো ল্যাপটপ বানাতে যাই, তো এই আর কি। তো যাই হোক, আমরা পরবর্তী দিদির কাছে যাই। তো দিদি, আপনার স্বামী বাংলাদেশে থাকার কারণে আপনার কি সুবিধা আর কি অসুবিধা আমাদেরকে বলেন। সুবিধা কিছুই না, আরো অসুবিধা। মানে মানে 200 জনের সাথে কথা বলা যায় না। মানে মানে হইলো 200 জনের সাথে কথা মানে বলা যায় না। এই চিন্তা কাট করে দিন, সমস্যা আছে, এই চিন্তা কাট করে দিন। কথা আমার জন্য নতুন নতুন বিয়ে হইছে। পুটকি মারে আমার সিরিয়াস। আপনি এই কথা সবাইকে শুনিয়ে দেন। হ্যাঁ বলে দিচ্ছি। আমি হাত চালান বেদব ছেলে। আমার যখন প্রথম বিয়ে হয়েছিল, আমার অনেক হরমোন বাড়ানো ছিল। কারণ আমার স্বামী আর আমার দাঁড়িয়ে কোচা গেত। তো এখন আমরা চলে যাবো পরবর্তী দিদির কাছে। এই 800 রান বেটা পাজি। তো দিদি, আপনার দাড়ি নিয়ে সংসারে চলা কি কষ্ট আমাদেরকে বলুন। কি আর বলবো তোকে বাবা? আরে কি হলো? এলা ঢি বলেছে কো উত্তর বেড়ে যাচ্ছে। আইবা বেডি। কো তুই কো কো। আজকে আমরা শুনবো তাদের মুখ থেকে দাড়ি নিয়ে সংসারে চলা কি কষ্ট, আর স্বামী বিদেশ তারা কি কষ্ট। ইন্ডিয়া এখানে ইয়া সাগরও সাগর কোন তো যাও। মানে